পাঞ্জাব কিংসের সামনে সমীকরণটা ছিল সহজ, জিতলেই নিশ্চিত হতো কোয়ালিফায়ারের টিকিট। 7 উইকেট আর 9 বল হাতে রেখে জয়টা তুলে নিয়ে সেই সমীকরণ মিলিয়ে ফেলেছে কখনো আইপিএল জিততে না পারা দলটা। প্রথম আইপিএল শিরোপা থেকে তাদের দূরত্বটা এখন স্রেফ 2 ম্যাচের। সোমবার আগে ব্যাট করে মুম্বাই 7 উইকেটে তোলে 184 রান। সূর্যকুমার যাদবের অর্ধশতরান বাদে আর কারোই বলার মতো অবদান নেই। জবাবে পাঞ্জাব সেই রান তুলে নিল 18.3 ওভারে 7 উইকেট বাকি থাকতেই। যেভাবে ঘুরে দাঁড়িয়ে আইপিএলের প্লে অফের যোগ্যতা অর্জন করেছিল মুম্বাই, লিগ পর্বের শেষ ম্যাচে তাদের মধ্যে সেই লড়াই আর দেখা গেল না। টসে হেরে আগে ব্যাট করতে নামলেও স্কোরবোর্ডে যে বড় রান তোলা দরকার, এটা সূর্যকুমার ছাড়া বাকিরা ভুলেই গিয়েছিলেন। ওপেন করতে নেমে রায়ান রিকেলটন শুরুটা করেছিলেন আগ্রাসীভাবে। তুলনায় রোহিত শর্মা খেলেছিলেন একটু ধীরগতিতে। ওপেনার রিকেলটন 27 রানে ফিরে যান। 3-এ নেমে সূর্যকুমার আগ্রাসী খেলা শুরু করার পরেও একটু গুটিয়েছিলেন রোহিত। অবশেষে 21 বলে 24 রান করে তিনিও ফিরলেন সাজঘরে। সূর্যকুমারের ব্যাটে বলে ঠিকঠাক হচ্ছিল, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার জন্য মিডল অর্ডারে কেউই ছিল না। একসময় মনে হচ্ছিল মুম্বাই টেনে টুনে 150 পার করবেন। সেখান থেকে তারা যে স্কোরে পৌঁছেছে তার নেপথ্যে বিজয় কুমার বিশাখের একটি ওভার। সেই ওভারে 23 রান ওঠে। মুম্বাইয়ের 184 রানের পুঁজির দিনে পাঞ্জাবের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন বিজয় কুমার, মার্কো জনসন ও অর্শদীপ। 185 রান তাড়া করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি পাঞ্জাবের। শুরুতে জসপ্রীত বুমরার বলে ক্যাচ দিয়ে ফিরে যান পাঞ্জাব ব্যাটার প্রভার সিমরন সিং। পাঞ্জাবকে চাপে ফেলে উল্লসিত হয়ে পড়েছিল মুম্বাই। সেই উৎসব থামিয়ে দেয় ইংলিশ আর প্রিয়াংশু। চাপের মুখে অন্যতম সেরা ইনিংস খেললেন প্রিয়াংশু। হার্দিককে 6 মেরে 12তম ওভারে নিজের অর্ধশত রান পূরণ করেন প্রিয়াংশু। আর 2 বল আগেই 50-এর কোঠা পেরিয়ে গিয়েছিলেন ইংলিশ। 18তম ওভারে ইংলিশ 73 রান করে ফিরলেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি পাঞ্জাবের এই জয়ে কপাল পড়েছে গুজরাট টাইটান্সের। প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে দলটা। মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টসকে হারাতে পারলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও যোগ দেবে প্রথম কোয়ালিফায়ারে। সেক্ষেত্রে গুজরাটের জায়গা হবে এলিমিনেটরে। সেখানে তাদের জন্য অপেক্ষা করবে মুম্বাই ইন্ডিয়ান্স।